আবার না কেমন দেয় কিরে, তুই উঠেছিস? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আঁকি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে এক নতুন ভিডিও নিয়ে। দেখো আঁকি অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছে। করে আসো, যাও ঠাকুর নমো করে আসো, ঘরে গিয়ে ঠাকুর নমো করে আসো। ঠাকুর প্রণাম করে বাবার সঙ্গে বাইরে বেরিয়েছে, মানে ওরও একটু ঘোরা হবে আর বাবাকেও একটু ছাড়া হবে। এই যে বাইরে বেরিয়ে গেল তিনজনায় মিলে, আমার দুই মেয়ে আর আমার স্বামী। যে বাবার সঙ্গে বেরিয়ে এখন কত কথা, এখন কিছুতেই ঘরে ঢুকবে না, এখন রাস্তায় থাকবে। একবার বাইরে বেরোবে মানে ওকে ঘরে ঢোকানো খুবই কষ্টকর। সবাই নিশ্চয়ই জানো যে ছোটো বাচ্চারা মানে ওরা বাইরে রাস্তায় যেতে কী ভালো লাগে, কারণ সারাদিন তো আটকা থাকে, বেশিরভাগে মারা তো সবাই ব্যস্ত থাকে। আর আমি তো বেশিরভাগ ওকে নিয়ে যেতে পারি না। বাইরে বেরিয়েছে, যে দাঁড়িয়ে আছে, কিছুতেই ঘরে আসবে না। রাগ হয়ে গেছে, এখন রেগে মেগে ঘরে আসছে। গণেশ ঘুমাচ্ছে। আমার একটা দেওয়ার আছে যার নাম গণেশ, ওকে ও ভীষণ ভয় করে, দেখলেই হয় লাফ দিয়ে ঘরে চলে আসবে। পাপাকে বাই করে সবাই ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন এদের দুষ্টুমি শুরু হবে। আমি সকালে আজকে গোপালও এখনই তুলিনি, গোপালকে তুলবো, ওকে সেবা দেবো, তারপরে রান্নাবাড়ি করবো। এই যে আমার ছোট্ট গোপাল, আমার গোপাল আমাদের সঙ্গেই থাকে, কেন ও ছেলে রূপে আমার বাড়িতে এসছে। এটা একটা ঘটনা, অন্য একদিন বলবো, তোমাদেরকে জানাবো যে গোপাল কীভাবে আমাদের বাড়িতে এসছে। ও নিজেই এসছে, আমরা কেউ আনিনি ওকে। এই যে আমার গোপালের সেবা করব। ঘুম থেকে উঠে গেছেন উনি, উঠে আয়না দর্শন করেছেন। আর এই যে আরেকজন ওস্তাদ, সেই আয়নায় আগে ও মুখ দেখবে, কারণ ও না দেখলে হয় না। ওর সঙ্গে ওর ভীষণ মানে হিংসা রেষারেষি চলে ওদের দুইজনের মধ্যে। গোপালকে যা দেবো সেটা ওকেও দিতে হয়। ঠাকুর পুজো সেরে নিয়ে তারপর আমি রান্নাবাড়ি করব। কালকের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের যে আমি আঁখিকে কোন মাসের থেকে কী খাবার দিচ্ছিলাম সেটা জানাবো, সেটার ব্যাপারে। তা সেটার ব্যাপারে হচ্ছে কি, আঁখিকে মানে আমাদের অন্নপ্রাশন নেই, আমাদের মুখে প্রসাদ আছে। মুখে প্রসাদ হওয়ার পরে আমি ওকে চাল ডাল সিদ্ধ করে, সেটাকে সিদ্ধ করে পেস্ট করতাম, পেস্ট করে ওকে বোতলের মধ্যে লিকুইড করে খাওয়াতাম ওকে। আর আপেল সিদ্ধটা খাওয়াতাম সেই সময়। মানে 3টে মাস আমি এইভাবেই খাইয়েছি। আপেল সিদ্ধটা তো প্রায় 1 বছর খাইয়েছি, আর এই চাল ডাল সিদ্ধটা ওকে 3 মাস খাইয়েছি, তার বেশি খাওয়াইনি। তারপরে আস্তে আস্তে কি, ওটা তো লিকুইড ছিল, তারপরে লিকুইড থেকে একটু দানা দানা দেওয়ার চেষ্টা করেছি, কেন দাঁত এসে গেছিলো। কেন সবসময় বাচ্চাদের বেশিরভাগই কি লিকুইড খাওয়ালে না, তারা চাবাতে চায় না, শুধু গিলে খাওয়ার চেষ্টা করবে, সেটা ঠিক না। আঁখিবাবুর স্নান হয়ে গেছে, ঘরে চলে এসেছেন উনি। এখন এসে আগে আয়নায় মুখ দেবে, আমাকে দাঁড়াতে বলছে, মানে আমি ভিডিওটা করছি তো এই জন্য দাঁড়া তুমি করো না। দেখো এই যে প্রত্যেক দিন স্নান করার পরে আয়নার সামনে এইভাবে নিজেকে দেখলো কেমন লাগছে, এমনকি নতুন জামা পরলো, মাথা চুল সব কিছু আয়নার সামনে সারাক্ষণ ও ফলো করতে। ওকে এইভাবে দুষ্টুমি করতে দেখে না আমার মনটা একদম ভালো হয়েছে। সত্যি ছোটো বাচ্চা কাচ্চা মানে কৃষ্ণরূপেই থাকে বাড়িতে। আচ্ছা, যেহেতু আমি কথাটা বলছিলাম যে আপেল সিদ্ধটা আর ওই চাল ডাল সিদ্ধ করার কথা, অনেকে মায়েরা না চাল ডাল সিদ্ধ করার পর খাওয়াতে পারে না, চামচ দিয়ে যেমন খাওয়ায়। আমি বলবো বাচ্চাদেরকে সবসময় চামচ দিয়ে খাওয়ানো, ওরা ছোটো বাচ্চা তো, ওদের নিপিলের মধ্যে দিলেই ভালো। এবার নিপিলের মধ্যে দেওয়ার পরে কী করে খাওয়াবে, নিপিলের মুখটাকে জাস্ট ব্লেড দিয়ে হালকা একটু কাটা দেবে, একটু মুখটা ফাঁকা হয়ে যায়, তারপরে ওদেরকে খাওয়াবেন, দেখবে ওরা পুরোটাই খেয়ে নেবে। কেন আমি অনেক বাচ্চাদের দেখেছি যে মারা খাওয়াতে পারে যে না চাল সিদ্ধ খাওয়াচ্ছি বা আপেল সিদ্ধ করে খাওয়াচ্ছি, কিন্তু ওরা গাঢ় লিকুইড তো খেতেই পাচ্ছে না। কিন্তু এইভাবে ব্লেড দিয়ে কেটে নেবেন, হালকা নিপিলটাকে কেটে নিয়ে তারপরে দেখবেন খাওয়াবেন, দেখবে বাচ্চারা পুরোটাই খাবে। কারণ আপনি দিনের বেলায় হয়তো খাওয়াতে পারছো যে চামচ দিয়ে, কিন্তু রাতের বেলায় তো ঘুমের মধ্যে তো সেটা সম্ভব হচ্ছে না। অনেক মারা তো ব্রেস্ট ফিডিং করায় না, যেমন আমি পা ভাঙার পরে আমি 6 মাসের পর থেকে আমি আমার আঁখিকে ব্রেস্ট ফিডিং করাতে পারতাম না, তখন আমি এভাবেই ওকে খাওয়াতাম। দুপুরে খাওয়াটা হয়ে গেছে, আর খাওয়া হয়ে গেলে ব্যাস আঁখিবাবুর ঘুম চলে এসেছে, যে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে আমার সঙ্গে দুষ্টুমি করে যাচ্ছে। বাবু ঘুম থেকে উঠে গেছে, উঠেই ছাদে এসছে, এসে দুষ্টুমি করছে। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালোবাসায় আমার দরকার। বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট দিন, নেক্সট ব্লগ নিয়ে আসবো। যদি কিছু প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা করে থাকে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে।